আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব জ্যামিতির সমকোণ নিয়ে। আমরা আগেই বলেছিলাম যে আমরা আমাদের নেক্সট টপিকে আলোচনা থাকবে সমকোণ। তো আমরা সমকোণ সম্বন্ধে আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা হচ্ছে একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কেমন কোণ? সমকোণ। সমকোণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমকোণের বাকি দুইটা কোণ কি হবে? আমি যদি এই কোণটার নাম দিই এ, এটা বি, এটা সি, তার মানে সমকোণটা হচ্ছে এই বি কোণটা এ কোণ এবং সি কোণের সমষ্টির সমান হবে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণ। তাহলে বাকি দুইটা কোণ কি হবে? বাকি দুইটা কোণ 90 ডিগ্রি হবে। বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখি সমকোণ সম্বন্ধে। সমকোণের বাকি দুই কোণ একটা পূরক কোণ, কারণ আমরা জেনেছি যে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণ 90 ডিগ্রি। তাহলে যদি প্রশ্ন এরকম আসে, একটি সমকোণের বিপরীত কোণদ্বয় বা সমকোণের বাকি দুইটি কোণদ্বয় কি হবে? সেটা পূরক কোণ হবে। আবার আমরা কোণ সম্বন্ধীয় কোশ্চেনগুলো কিছু সলভ করাবো, আমি একটু ইনফরমেশন প্রথম দিয়ে জানিয়ে রাখলাম। এবং বাহুভেদে সমকোণ সেটা হচ্ছে কি? সমকোণের অতিভুজ, মানে এই অতিভুজটা অতিভুজের বর্গ। এটা হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ লম্ব ভূমি। তাহলে সমকোণের অতিভুজের বর্গ তার মানে এসি স্কয়ার এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। সমকোণের অতিভুজের বর্গ লম্ব এবং ভূমির বর্গের সমান। এটা বলেছেন বিজ্ঞানী পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণ হচ্ছে অতিভুজের বর্গ লম্ব এবং ভূমির বর্গের যোগফলের সমান। তো এই পিথাগোরাসের এইটা নিয়ে একটু বিতর্ক আছে, যদিও আমরা সবাই জানি, কিন্তু এটা আমরা অন্য একদিন অন্য একটা ক্লাসে পিথাগোরাসের আসলে এই সূত্রটা নিয়ে আলোচনা করব। অনেক গণিতবিদদের মতে এটা পিথাগোরাস নিজে করেননি, পিথাগোরাস আবিষ্কারের অনেক আগে আবিষ্কৃত হয়েছিল। যাই হোক, আমরা আজকে সেদিকে যাব না, আমরা আজকে কোশ্চেন সলভ করব, সমকোণটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এতদিন তো সমকোণ জেনেছি শুধু এই পর্যন্ত, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার। আমরা আজকে আসলে সমকোণটা দেখব, প্র্যাকটিক্যালি দেখব সমকোণ আসলে কেমন। আসলে কি সত্যি কি অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ কি লম্ব এবং ভূমির যোগফলের সমান হয় কিনা? দেখেন, এটা একটা সমকোণ। সমকোণের ধারণাটা মূলত লম্ব ধারণা থেকে এসেছে। আমরা যদি এইটা হচ্ছে লম্ব, লম্ব কয় ঘর? 1 2 3 4, ধরেন 4 ঘর, 4 স্কয়ার। ভূমি হচ্ছে, আমি ভূমিটাকে তিনটা ভাগ করলাম, ভূমি 3 মিটার বা 3 স্কয়ার। অতিভুজ হচ্ছে 5 স্কয়ার, মানে এমন একটা ভাগে আপনি নেবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 স্কয়ার মানে 25, 16 স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9। দেখেন এটার বর্গ কত? 25, আর 16 আর 9 এর যোগফল কত? 25। এটা গেল আমাদের থিওরিটিক্যাল হিসাব। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে বাস্তবতাটা কি, আসলে কি তারা সমান কিনা। দেখুন, এটাকে 5টা ভাগ করেছেন। বর্গ মানে কি? বর্গ মানে যার 4 বাহু সমান। তার মানে অতিভুজের উপর একটা বর্গ আছেন, যে বর্গটা হচ্ছে 5 মিটার বা 5 সেন্টিমিটার বা 5 এককের। তাহলে আমরা সেই বর্গটা কেমন হবে? এমন হবে নিশ্চয়ই। তো সেটা যেহেতু 5টা বর্গ, 5টা ঘর, আবার এদিকে 5 ঘর হবে। তাহলে দেখেন, এইখানে টোটাল যোগ করলে 1 2 3 4 5 6 করে আমি যোগ করি, মোট 25টা বর্গ আকার ঘর হয়। এখানে যদি টোটাল যোগ করি মোট 16টা বর্গ আকার ঘর হয়। এখানে টোটাল যোগ করলে মোট 9টা বর্গ আকার ঘর হয়। তার মানে আমরা বুঝতে পারলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সমকোণের কোন কোন বাহুদ্বয়ের ক্ষেত্রে এই অতিভুজ এবং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেটা কেমন? সেটা হবে যেমন হচ্ছে আপনার 3 4 5। তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এরকম আর কি কি হইতে পারে? 6 8 10। এটা একটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যে এটার গুণিতক, এটার কয় গুণিতক? 2 গুণিতক। ডিফারেন্স কেন? দেখেন 2 2 করে, এখানে ডিফারেন্স 1 1 করে। 3 গুণিতক করলে কত হয় দেখেন তো? 9 3 4 12 3 5 15। দেখুন 15 স্কয়ার মানে হচ্ছে 125, 225,
আর 12 স্কয়ার 144, 9 স্কয়ার 81, 81 আর 144 যোগ করলে কিন্তু 225 পাবেন। এটা কয় গুণিতক? 3 এর গুণিতক। ঠিক একইভাবে বাড়াতে থাকেন। 3 4 কত? 12, 4 4 কত? 16, আর 4 5 কত? 20। এদের বর্গের যোগফলের মানে আপনার পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করেন তাহলে ঠিকই এটা আপনারা পাবেন। এছাড়াও আছে কি কি, আমরা এইভাবে ধারাবাহিকভাবে বাড়াইতে 10 12 15 16 পর্যন্ত যাইতে পারি, ঠিক আছে। শুধু আমরা গুণিতকটাকে বাড়াবো আমরা। তারপরে আমরা আরো করতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমরা 5 12 13, দেখেন এখানেও কি 13 স্কয়ার মানে কত? 169, 12 স্কয়ার মানে কত? 144, 5 স্কয়ার মানে 25। দেখেন 25 আর 144 এর যোগফল কিন্তু কত হয়? 169 হয়। তার মানে সমকোণ আমার অ্যাপ্লাই হলো। তাহলে আমরা এই সমকোণটা মোটামুটি বুঝলাম। এখন সমকোণের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা এখান থেকেই আসে। এই রুল থেকে সমকোণের সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সমকোণ পিথাগোরাসের সূত্র থেকে। আমরা কিছু প্রশ্ন আমরা আজকে সলভ করার চেষ্টা করব, কিন্তু সমকোণ সম্বন্ধে একটু ডেসক্রিপশনটা আবার একটু দিয়ে রাখি। সমকোণের যদি বিপরীত বাহু দুটি, মানে সমকোণের অতিভুজের বিপরীত বাহু যদি সমান হয় তাহলে কোণ দুটি সমান হবে। কেমন? সাপোজ মনে করেন এই বাহুটা x মিটার, এইটাও x মিটার। এটা তো অতিভুজ অবশ্যই লম্ব ভূমি থেকে বড় হবে, সাপোজ x + y মিটার। তাহলে এই কোণ দুটি, এটা তো 90 ডিগ্রি ফিক্সড কারণ সমকোণ, এই কোণ দুটি সমান হবে। যেমন এই দুটি কেমন হবে? 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে। কখন হবে? যদি বাহু দুটা সমান হয়। তাহলে এই সমকোণের বিপরীত মানে সমকোণের অতিভুজের বিপরীত বাহু যদি সমান হয় তাহলে কোণ দুটি সমান হবে। আচ্ছা, ওকে। তো আমরা একটা কোশ্চেন সলভ করি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য যদি 20 ডিগ্রি হলে ছোট কোণটি কত? তাহলে সমকোণ কত ডিগ্রি? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তো সমকোণী যে কোণটা সেটা তো 90 ডিগ্রি হবে। তাহলে এই বাকি সূক্ষ্মকোণ দুইটার পার্থক্য যদি 20 ডিগ্রি হয়, ছোট কোণটি কত? তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই কত হবে? অবশ্যই বাকি দুইটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে একটা কোণের পার্থক্য, একটা কোণ যদি 55 ডিগ্রি হয়, অন্য একটা কোণ যদি 35 ডিগ্রি হয়, দেখেন 55 আর 35 কত হয়? 90 হয়। এদের পার্থক্য কত? এদের পার্থক্য 20 ডিগ্রি। তাহলে ছোট কোণটা কত? 35 ডিগ্রি। আমরা মুখে করতে পারি, আমরা কোনো সূত্রতে যাব না, সূত্রতে গিয়ে আমরা ভেজাল করতে চাই না। আমরা এখন জানবো সমকোণী। এখন এই রিলেটেড সমকোণের কোণ দ্বয়ের পার্থক্যের রিলেটেড অনেক কোশ্চেন আছে। আমরা একটু ক্রিটিক্যাল কোশ্চেনটাই ধরলাম, আর আদার্স কোশ্চেন গুলো আপনারা আশা করি সলভ করে নেবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বই দেখলে আপনারা সলভ করতে পারবেন। এখন আছেন সমকোণের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু কি? ভূমি। হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে এই হচ্ছে সমকোণ, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে লম্ব ইন্টু ভূমি পেলাম। তাহলে আমি যদি একটা কোশ্চেন এরকম করা হয় যে সমকোণের লম্ব দেওয়া আছে সাপোজ 12, লম্ব দেওয়া আছে কত? লম্ব দেওয়া আছে 12, ভূমি দেওয়া আছে 5, তাহলে এটা ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে কত? হাফ ইন্টু 12 ইন্টু 5, তাহলে কত হবে? 6, 5 কত? 30 বর্গ মিটার। তাহলে আমরা এইভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। এছাড়া আমরা যেটা করতে পারি, যেমন অনেক সময় আমাদের দেওয়া থাকে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলটা কত? সাপোজ মনে করেন অতিভুজের বর্গ 225 বর্গ মিটার হলে ক্ষেত্রফল কত? এখন আপনি কি করবেন? অতিভুজ মানে কত? 225। আচ্ছা, তাহলে অতিভুজের বর্গ বলছে, তার মানে এই 225 কে বর্গমূল করেন। 225 কার বর্গ? 15 স্কয়ারের বর্গ না? 15 স্কয়ারের বর্গ। তাহলে এটা লম্বটা কত হবে? আপনি ওই যে আমরা বলেছিলাম প্রথমেই 5 12 13,
তারপর আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম 225 হলে 9, 12, 15। তাহলে অতিভুজ যদি 15 হয়, লম্ব নিশ্চয়ই 12 হবে, আর ভূমি কত হবে, 9 হবে। এখন আমরা এটা আলাদা কোনো সূত্র জড়াইতে চাই না, আমরা একবারে সিম্পলি করতে চাই। তাহলে আপনি লম্ব পেলেন 12, ভূমি পেলেন কত, 9। সূত্র বসান, 9 × 12 × 9, তাহলে 6, 6 নং কত, 54 বর্গমিটার। তাহলে আমরা এই সূত্র মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো এই দুইটাই আমি মতে সবচাইতে আমি যেটুকু মনে করেছি যে এখানে সমস্যা হবে যদি অতিভুজটা দেওয়া থাকে। অতিভুজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি বের করতে সমস্যা। আসলে এর বাইরে, এই রেঞ্জের বাইরে কোশ্চেন এখানে হবে না, আশা করা যাচ্ছে এখানে এই রেঞ্জের বাইরে কোশ্চেন হবে না। তো আমরা অতিভুজ থেকে যেহেতু আমরা লম্ব ভূমি বের করতে পারি, সূত্র দিয়েও করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করবো মুখোমুখি করার জন্য। আচ্ছা, আমাদের কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজ PQR সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা শুধু সমকোণী নেই, এটা দুইটা বাহু আবার সমান, তাহলে সমদ্বিবাহু। আমরা এমন একটা অনুপাতের কোশ্চেন বলেছিলাম আপনাদেরকে। ত্রিভুজ এবং QR এর মধ্যবিন্দু হলে, QR এর মধ্যবিন্দু M হলে কোনটি সঠিক? নিচে 3টা অপশন দেওয়া আছে, আপনারা একটু পজ করে ভিডিওটা পজ করে হয়তোবা দেখতে পারেন, কিন্তু আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ কি PQR, এখন QR এর মধ্যবিন্দু M বলছে, QR এর মধ্যবিন্দু M, তাহলে এই হচ্ছে M, নিচের কোনটি সঠিক? তাহলে একটা সমকোণী ত্রিভুজে যখন দুইটা বাহু সমান হবে, এটা তো অতিভুজ তো কখনো সমান হবে না, এই দুইটা বাহু সমান, তাহলে এর মধ্যবিন্দু যখন হবে তখন এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি হবে, সমান হয়ে যাবে, প্রত্যেকটা বাহুই তখন সমান হয়ে যাবে। তাহলে আমার অপশন এ দেখেন কি আছে, PM² প্লাস কি QM², সে কার সমান, MR², কারণ এটা দুই ভাগ করছেন না, তাহলে QM আর MR তো সমান, তাহলে QM আর PM যদি সমান হয়ে থাকে, এই দুইটার বর্গ হবে MR² এর দ্বিগুণের সমান। 2 নাম্বার কোশ্চেনটাতে আসেন, MR² প্লাস MQ², সেটা কি 2PM²। আমরা বলেছি যে এইটা যখন বর্গটা মানে এটাকে যখন আপনি মধ্যমা দিয়ে সমান দুইটা ভাগে ভাগ করবেন, তখন প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে। তাহলে আমি দেখলাম যে এইটাও সঠিক, এইটাও সঠিক। 3 নাম্বার কোশ্চেন আসেন, PQ² প্লাস QPR² প্লাস QR²। ম্যাক্সিমাম হয়তো এই কোশ্চেনটাকে সিলেক্ট করছেন, কিন্তু না, কারণ এখানে সমকোণের দুইটা বাহুই সমান, দুইটা বাহু সমান যখন হবে তখন এইটা অ্যান্সার হবে না। সুতরাং অ্যান্সার হবে ক এবং খ উভয়ই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ব্যতিক্রম যে কোশ্চেনগুলো আছে, যেগুলো আমাদের সলভ করা খুবই এসেনশিয়ালি ছিল, আমরা সেই কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি আপনাদেরকে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উপরে এবং আপনার সমবাহু ত্রিভুজ। আমরা নেক্সট ক্লাসটা আলোচনা করবো সমবাহু ত্রিভুজ নিয়ে, তারপরের ক্লাসটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আমরা পুরো টপিকস পুরো সমকোণী ত্রিভুজ মানে পুরো ত্রিভুজ পার্ট শেষে আমরা 20টা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব, যে 20টা কোশ্চেন থাকবে আমাদের ফুল ত্রিভুজ পার্টের উপরে, এবং আমরা সেখানে বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আজকের জন্য।